নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সংখ্যালঘু হিন্দু নেতা খুনের ঘটনায় বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। অজুহাত না দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা দিল দিল্লি। মোর যদি কোনো ছোয়ার কোথায় হয় পরে যখন বলে ও আইনে গেছে এটা করছে এটা করছে বাপজন দিও বা ছোয়ার আইসি বা হালুয়া স্বামী হারানো বা পরে এখন বেটা তারা পরে কেউ নাই বা ছোয়ার আমার বেশি নেওয়া নাই বা 4 বছরের স্বামী জাগে কালকা বাংলাদেশের সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ করে খুনের অভিযোগে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। ইউনুস জমানায় ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছিল ওদিকে। এই ঘটনায় ফের একবার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের আমলে। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল ভারতে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর পরিকল্পনা মাফিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের সঙ্গে আমরা নজর রেখেছিলাম। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অন্যতম উদাহরণ। আগেও এই ধরনের ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কোনো অজুহাত না দিয়ে বা পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দায়িত্ব যেন তারা পালন করে, তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। ভারতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অবাঞ্ছিতভাবে উক্তি করেছিল বাংলাদেশের ইউনুস সরকার। পাল্টা ঢাকাকে অবশ্য ঘর সামলানোর বার্তা দিয়েছিল দিল্লি। এরই মধ্যে বাংলাদেশের দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। লেম্বুছড়া হাই স্কুলের সামনে বিহাল দশায় পরিণত হয়ে রয়েছে 1.5 বছর আগে সমাপ্ত হওয়া খোয়াই থেকে কমলপুর যাওয়ার 208 নম্বর জাতীয় সড়ক। রাস্তা ভেঙে বড় বড় গর্ত হওয়ার কারণে চলাচল করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যানবাহন চালকরা। তাছাড়া পথচারী, বাজারে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী এবং বিভিন্ন রোগীরাও শিকার হচ্ছেন চরম ভোগান্তির। এই বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের। রাষ্ট্র আর এখন কল্যাণকামী রাষ্ট্র নেই। প্রবীণদের কথা চিন্তা করে না রাষ্ট্র। ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 51তম প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠানে এই মন্তব্যই করেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম যা লাগু রয়েছে ত্রিপুরায়, তাতে রয়েছে শুভঙ্করের ফাঁকি বলেও এদিন জানিয়েছেন প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। থেকে রাজ্য হলো 1972 সালে সেই কেন্দ্রীয় পেনশন রুলসকে কোনো জায়গায় পরিবর্তন করে আমাদের রাজ্যে সেটা গ্রহণ করা হয়েছে এবং 1918 সাল পর্যন্ত সেটা চলেছে। 1918 সালে এসে এই রাজ্য সরকার 2004 সালে ন্যাশনাল পেনশন স্কিম করে যেটা চালু করেছিল এনপিএস, সেটা বাধ্যতামূলকভাবে এই রাজ্যেও চালু করেছে। ঠিক আছে, তারপরে 1923 সালে এসে এই রাজ্য সরকার বলল যে এটা অপশনাল, তুমি ওল্ড পেনশন স্কিমে থাকবে না নতুন পেনশন স্কিমে যাবে। এইখানের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে।
উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার। ফলে বর্ষার ফলে জলে বানভাসির আশঙ্কা করছে বিলোনিয়া শহরের সংলগ্ন মুহুরী নদীর উত্তর পারে নেতাজি সুভাষচন্দ্র নগর এবং ঈশানচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে। বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি, তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। বাংলাদেশ হয় বাঁধ তুলে দিক, না হয় জল নিষ্কাশনের রাস্তা রাখুক, দাবি সংশ্লিষ্ট এলাকাবাসীদের। কোন পঞ্চায়েত? এটা হলো শ্রীনগর পঞ্চায়েত। আপনাদের সমস্যা কি? সমস্যা হলো এই নদীটার এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদা পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, মানে বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাইছে, তো জলটা কই যাইব। আর এবং বানটা দিছে মানে 20 ফিটের উপরে আছে উঁচা। আপনাদের এদিকে জমি আছে? জমি আছে না, জমি সবগুলো জমি ছাড়াও আপনার বাড়িঘর দুয়ার যা আছে জলটা ধলাই জেলার কমলপুর মহকুমার নোয়াগাঁও আমিটিলা এলাকায় উদ্ধার করা হয় 3টি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। একটি রাবার বাগানে অচেনা ধরনের 3টি প্রাণী দেখতে পান গ্রামবাসী। প্রাণীগুলোর গতিবিধি দেখে বন দপ্তরে খবর দেন তারা। পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন বিরল এই লজ্জাবতী বানরগুলিকে। বন দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে উদ্ধার হওয়া প্রাণীগুলো বিরল প্রজাতির লজ্জাবতী বানর, যেগুলি আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। এই ধরনের বানর আমাদের রাজ্যে খুবই বিরল। কিভাবে এরা এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তরের হেফাজতে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বন দপ্তরের কর্তৃপক্ষ। কি পেলেন, কোথায় পেলেন? আমরা রাবার বাগানে রাবার গাছ কষ্ট নেওয়ার জন্য গেছিলাম। যাওয়ার পরে দেখি গাছের মধ্যে 3টা বানর। একটা কোন জায়গায়? এটা পশ্চিম নোয়াগাঁও আমিটিলা। আচ্ছা, 3টা ছিল, 3টার মধ্যে একটা বাচ্চা, 2টা বড়। তারপরে আমরা 3-4 জন জড়ো এসে এটা ধরলাম, ধরে আনলাম, আইনে এসে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলাম। তারা কইতেছে আইতেছে, আমরা এদিকে খাওয়ান টাউন দিছি, এখন মোটামুটি সুস্থই আছে। ধরার সময় আমরা একজনটা খামরও দিছে। কি প্রজাতির বাদর জানতে পারলেন? আমরা আইডিয়া এটা লজ্জাবতী বানর। এই জায়গাটার নাম কি? নোয়াগাঁও, পশ্চিম নোয়াগাঁও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।